নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আবহাওয়ার দিকে নজর থাকবে, তবে এক্ষেত্রে সেভাবে আবহাওয়া নয়, যদিও আবহাওয়াকে কেন্দ্র করে এবার উঠে আসছে একাধিক রাজনীতির গন্ধ। কি না, আবহাওয়ার যে আলোচনা, আবহাওয়ার 150 বছর পূর্ণ হতে চলেছে দপ্তরের, কিন্তু সেই আলোচনায় বা সেই অনুষ্ঠানে কোন রকম ভাবে আগ্রহী নয় বাংলাদেশ। দিল্লিতে মৌসুম ভবনের 150 বছর পূর্তি হতে চলেছে আগামী 15 তারিখ। আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্ণ হচ্ছে এবং এই আবহাওয়া দপ্তরের যে অনুষ্ঠান গোটা দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হবে, কিন্তু সেই অনুষ্ঠানে দিল্লির যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে কোনোভাবেই আগ্রহী নয় বাংলাদেশ। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্তি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই চলছে, শুরু হয়ে গেছে এবং 15 তারিখে রয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন। সেখানে বাংলাদেশ কেন আগ্রহী নয়? দেখো, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা ভারতীয় হাওয়া অফিসের 10 বছর পূর্তি হচ্ছে, আর সেই উপলক্ষে কিন্তু প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো আরো একাধিক দেশকে। কিন্তু সে জায়গায় দেখা গেছে যে দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনো প্রতিনিধি। নেপথ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে, কারণ শেখ হাসিনা ভারতে রয়েছে সেই দাবি বারবার করছে ঢাকা, এবং তার জন্যই হয়তোবা ঢাকার কোনো প্রতিনিধি ভারতে আসছেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আন্দাজ করা গেছে। জানা গেছে যে অখণ্ড ভারতে সম্মেলন হতে চলেছে দিল্লিতে, সেখানে যোগ দেওয়ার জন্য প্রথমেই আমন্ত্রণ পাঠানো হয়েছে আফগানিস্তান, তারপর পাঠানো হয়েছে মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকেও। ইতিমধ্যে এই অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছে পাকিস্তানও, কিন্তু দিল্লির আমন্ত্রণে কিন্তু এবার সাড়া দিতে দেখা গেল না ঢাকাকে। যদিও এ নিয়ে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের যিনি কার্যনির্বাহী ডিরেক্টর অর্থাৎ মমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন যে ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন বা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মাঝখানে একেবারে জানা গেছে যে মাসখানেক আগে তাদের কাছে আমন্ত্রণ এসেছে এবং আমরা ভবিষ্যতে দিল্লির সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, সহযোগিতা করতে চাই, কিন্তু এই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না, কারণ সরকারের খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমরা এখন ইচ্ছুক বা এখন কোনো কিছুতে বাধ্যবাধকতা নেই। অর্থাৎ সেই কথাই স্পষ্ট, বা তাদের যে যুক্তি তা হচ্ছে যে সরকারি খরচে অনাবশ্যক অর্থাৎ আবশ্যক নয় এমন অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে, আর সেই বাধ্যবাধকতার জন্যই তারা আসছে না। আর এই বক্তব্যের পর কিন্তু আবারও একটা চর্চা শুরু হয়ে গেছে, আবারও কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে। কি সেই আলোচনাটা হচ্ছে যে বিদেশ ভ্রমণের জন্য কিছু প্রটোকল, কিছু বাধ্যবাধকতা, আর এই বাধ্যবাধকতা কেনই বা দেওয়া হয়েছে, এবং এই কি হাসিনা ভারতে রয়েছে তার জন্য কি বাধ্যবাধকতা, একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। দেখো, বাংলাদেশ সরকারের এই বক্তব্যের পরপরই কিন্তু এই জল্পনা চলছে শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা স্নায়ু যুদ্ধ চলছে, এবং তা একেবারে তুঙ্গে তার বলার অপেক্ষা রাখে না। আমরা বারবার এই বিষয়টা সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি। পাশাপাশি যে হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ, এরকম একাধিক বিষয় দেখা গেছে যে দুদেশের সম্পর্কে একটা ফাটল, একটা চির বেড়েছে। কয়েকদিন আগে হাসিনার পদার্পণ যে দিল্লিতে সরকারিভাবে চিঠিও দিয়েছে ঢাকা, এই চিঠি নিয়ে কিন্তু কোনো মন্তব্য করতে তখন রাজি হয়নি বিদেশ মন্ত্রক। উল্টো ভারতে থাকার জন্য হাসিনার ভিসা মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে আমরা দেখেছিলাম যে ইউনূস সরকার একটা ক্ষোভ বেড়েছে। তবে সেই বিষয়ে বিশেষজ্ঞদের বা বিশ্লেষকদের মতে যে কূটনৈতিক টানাপোড়েনের জেরেই এই ভারত সফরকে এক কথায় অপ্রয়োজনীয় বলেই কিন্তু বাতিল করে দিয়েছে ইউনূস সরকার। এছাড়া দেখো, একটু পেছনে যায়, 1875 সালের 15 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এবং তবে তখন যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় কিন্তু দেখা গেছে যে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এসেছিল। ঠিক তেমনি এই বছর যখন 150 বছর পূর্তি হচ্ছে, এবং তখন কিন্তু এবার যেন স্বাধীন ভারত, এবং স্বাধীন ভারতে 150তম পূর্তি উপলক্ষে একাধিক অনুষ্ঠান, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ আসছেন, তাদের একটা অপ্রয়োজনীয়তা রয়েছে, এবং এই অপ্রয়োজনীয়তা বলেই বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে।
সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ ভারতের যে আবহাওয়া দপ্তর তার 150 বছর পূর্তি উদযাপন হতে চলেছে এবং এই 150 বছরে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশকে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে পাকিস্তানও। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে কোনো রকম ভাবে আগ্রহী নয়, যদিও পাকিস্তান আসতে চায়, তারা সম্মতি প্রকাশ করেছে, কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশ আসতে রাজি না হওয়ায় যেটা খুব একটা ভালো চোখে দেখছে না এই মুহূর্তে আন্তর্জাতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।